ম্যারিড আনম্যারিড কাপল সব রকমই দেওয়া হয়। ফ্যামিলি নিয়ে আপনি আসতে পারেন, যদি আপনি মনে করেন কোনো গ্রুপ নিয়ে আসবেন সেটাও আপনি করতে পারেন। সো আমাদের এখানে সব ধরনেরই জিনিস আর কি আমরা চেষ্টা করি অ্যালাউ করার, বাট উইথ সাম লিগাল যেটা কি থাকে ব্যাপারটা, আমরা মাননীয় সুপ্রিম কোর্টের আদেশ অনুসার যেভাবে লিগাল ডকুমেন্টস নিয়ে কাজ করতে হয় আমরা সেইভাবেই কিন্তু কাজ করি। দে মাস্ট বি 18+, তাদের জন্য 18+ যেন এজ হয়, আর একটা প্রপার কিন্তু আইডেন্টিফিকেশান ক্যারি করতে হবে, ডকুমেন্টটা অবশ্যই নিয়ে আসতে হবে। আমার সাথে ডাইরেক্ট কথা বলে নেবেন। আমার নাম হচ্ছে শক্তিব্রত মণ্ডল। ফোন করলে আমাকেই পাবেন। যদি আপনি গাড়ি বা বাইক বলেন 1 ঘন্টা 20 মিনিটের ডিস্টেন্স ম্যাক্স টু ম্যাক্স। আর টাকি স্টেশনে নেমে বলবেন শক্তিদার গেস্ট হাউসে যাবো, আপনাকে এমনি নিয়ে চলে একদম ক্যালকাটা গেস্ট হাউস বলবেন, নিয়ে চলে মানে আই লাভ টাকি, তার সামনেই হচ্ছে ক্যালকাটা গেস্ট হাউস। একদম। টাকি যেতে গেলে আপনাদের সব থেকে সহজ উপায় হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ধরে টাকি যাওয়া, আর সেখান থেকে আপনাদের ভাড়া পড়ছে শিয়ালদা থেকে টাকি যেতে 20 টাকা। আর আমরা যেহেতু বারাসাত থেকে যাচ্ছি, এখান থেকে আমাদের ভাড়া পড়ছে 15 টাকা। তো আমাদের সুবিধা বারাসাত দিয়ে, এবার আপনাদের যেখান দিয়ে যেতে সুবিধা আপনারা সেইভাবেই যাবেন। 11:30টার মধ্যে ক্যালকাটা গেস্ট হাউসে চলে এলাম। এই হচ্ছে রিসেপশান, আর এই হচ্ছে শক্তিব্রত মণ্ডল। তো এনার সঙ্গে এসে যোগাযোগ করবেন, ফোন নাম্বার তো দিয়ে দেব। এবং এখানে এই গেস্ট হাউসের সমস্ত রুম আপনাদের দেখাবো। যাক, সুবিধা এসছেন আমাদের গেস্ট হাউসে একটা ছোটো একটা রিভিউ করতে। একটু জানিয়ে দিই আপনাদের দর্শক বন্ধুদেরকে যে আমরা এখন যেখানে বসে আছি এটা হচ্ছে একদম টাকির একদম মেন স্পটে আপনি বলতে পারেন, একদম মানে টু দা কোর, একদম আপনি বলতে পারেন আই লাভ টাকি একদম এখান থেকে জাস্ট 5 সেকেন্ডের জায়গা বলা যায় একদম। হ্যাঁ, এক্স্যাক্টলি ওই ওয়ার্ডটাই খুঁজছিলাম। আচ্ছা, লোকেশনটা হচ্ছে স্টেশন থেকে খুবই কাছে, আপনি 5 থেকে 10 মিনিটের মধ্যে টোটোয় করে আসতে পারেন। আপনারা টাকি স্টেশনে নেমে ওখান থেকে টোটো করে ফার্স্ট আপনারা যদি মনে করেন 1 নাইট 2 ডেজ ট্যুর করবেন, তাহলে আপনারা ফার্স্ট গেস্ট হাউসে চলে আসবেন, যেটা আমরা করলাম। আর যদি আপনারা কেউ মানে সকালে এসে বিকেলে ফিরে যাওয়ার প্ল্যানিং করেন, তাহলে কিন্তু ওখান থেকে আপনাদের টোটো বুক করে আপনারা সুবিধা মতো আপনাদের সাইট সিইংয়ের সমস্ত কিছু অ্যারেঞ্জ করে নেবেন। ডে আউটিং করতে পারেন, 1 রাত্রি 2 দিনের ট্যুর করতে পারেন। রুমে যাচ্ছি, আমাদের রুমটাও এখন দেখিয়ে দেবো এবং অন্যান্য রুম দেখাবো, রুমের ভাড়া কত সেগুলো দেখাবো, সমস্ত কিছু ডিটেলস দিতে থাকবো। মানে গেস্ট হাউসের একেবারে সামনে, মানে গ্রাউন্ড ফ্লোর, দেখুন আমাদের যে রুমটা, এই হচ্ছে 102 নাম্বার রুম। এখান দিয়ে ঢোকার পরই সামনে দেখুন এদিকে ওয়াল টিভি দেওয়া আছে, ছোট্ট ছোট্ট এরকম 2টো বসার জায়গা করা আছে, আর সামনে সেন্টার টেবিল দেওয়া আছে। এখানে একটা আয়না দেওয়া আছে, যেটা আমার ভীষণ কাজে লাগবে, না হলে আমার খুব অসুবিধা হয় এরকম বড় একটা আয়না না থাকলে। আর এই হচ্ছে কিং সাইজ বেড, এখানে অনায়াসে আপনারা 3 জন থাকতে পারবেন। এখানে একটা বড় উইন্ডো আছে, এসি চলছে, আমি উইন্ডোটা এখন বন্ধ করে দিচ্ছি। আর এই গেস্ট হাউসটা হচ্ছে একদম পাশেই হচ্ছে ইছামতি নদী। এবার আপনাদের ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। ওয়াশরুম যেমন হওয়া উচিত, বেসিন আছে, ওয়েস্টার্ন টয়লেট আছে, গিজার আছে, আর ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে 2 রকম সিস্টেমে রুম ভাড়া দেওয়া হয়। আপনি যদি নাইট স্টে করেন, এখানে চেক আউট হচ্ছে 10টা, সেটা আপনি যদি রাত্রি 9টাতেও আসেন সেটা কিন্তু আপনাকে 10টায় চেক আউট করতে হবে। সেক্ষেত্রে আপনারা যদি এসি রুম নেন, এসি হলে 1200 টাকা আর নন এসি হলে 1000 টাকা। আপনারা যদি একদিনের ট্যুরে আসেন তখন আপনাদের ভাড়া পড়ছে, নন এসি হলে আপনাদের 800 টাকা আর এসি হলে 1000 টাকা। ধরুন আপনারা সকালে এলেন, সকাল থেকে বিকেল পর্যন্ত রুম নিলেন, সেক্ষেত্রে ভাড়াটা আপনাদের এইটা লাগছে। গেস্ট হাউস থেকে বেরিয়েই দেখুন এই যে আই লাভ টাকি, এবং এই সামনে হচ্ছে বাংলাদেশ আর এই হচ্ছে আমাদের ভারতবর্ষ। আমরা যে গেস্ট হাউসে আছি, গেস্ট হাউস থেকে বেরিয়েই মানে তার সামনেই আপনারা এরকম একটা স্পট পাবেন যেখানে লেখা আছে আই লাভ টাকি। ঠিক ওই সামনেটা আমি যাচ্ছি, গিয়ে আপনাদের দেখাচ্ছি, ওখানে আছে বোটিং ঘাট। আপনারা টাকি এলে 2 রকমভাবে ট্যুর করতে পারেন, সেটা হচ্ছে একটা টোটোয় করে করতে পারেন। আপনাদের 15 থেকে 16টা স্পট আছে, আপনারা ঘুরতে পারবেন। এই গেস্ট হাউসে নিজস্ব রেস্টুরেন্ট না থাকলেও আপনারা রুমে বসে যদি অর্ডার করেন, ওনারা কিন্তু ব্যবস্থা করে দেবেন। আমরাও সেই মতো করেছিলাম। আমরা আজকে লাঞ্চে কী কী নিয়েছি একটু আপনাদের বলে দিই। ভাত, ডাল, এটা হচ্ছে আলু পোস্ত, আর চিকেন, চাটনি, তার সাথে পাঁপড় ভাজা। এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চের মেনু। আমরা এই অর্ডারগুলো করেছিলাম। 104 নাম্বার রুম, এখানে এসি রয়েছে, দুদিকে 2টো জানালার দেওয়া রয়েছে, আর কিং সাইজ বেড। এখানে ডাবল বেড, কিন্তু এখানে 3 জন পর্যন্ত থাকা যেতে পারে। এই দিকটায় ওয়াশরুম। আচ্ছা, এই দিকটায় দেখুন এখানে টি টেবিল রয়েছে, 2টো বসার জন্য জায়গা করা রয়েছে, এখানে আয়না দেয়া রয়েছে, এবং দেখুন উপরে সিলিংয়ে বেশ কাজ রয়েছে, পাখা রয়েছে, লাইট, চার্জিং পয়েন্ট সবই কিন্তু রয়েছে রুমে।
এই রুমের ভাড়াও ওই একই। আপনারা যদি সারাদিনের প্রোগ্রাম করেন, সকাল থেকে বিকাল পর্যন্ত যদি রুম নেন, সেক্ষেত্রে আপনাদের নন এসি 800 টাকা এবং এসি হলে 1000 টাকা। আর আপনারা যদি নাইট স্টে করেন, নন এসি হলে 1000 টাকা, এসি হলে 1200 টাকা। এইবারে আপনাদের ফার্স্ট ফ্লোরে নিয়ে যাচ্ছি। ফার্স্ট ফ্লোরে কিছু ব্যালকনি রয়েছে, সেই সমস্ত রুমগুলো আপনাদের একটু দেখাচ্ছি। গেস্ট হাউসটা কিন্তু একেবারে নতুন গেস্ট হাউস। দেখুন, এই কিছুদিন হলো হয়েছে, মানে প্রত্যেকটা রুম একেবারে নিট অ্যান্ড ক্লিন আর খুব সাজানো গোছানো রুম। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে 201 নাম্বার রুম। এখানে হচ্ছে আয়না দেয়া আছে। এই রুমের দুদিকে দুটো উইন্ডো আছে। এই মুহূর্তে সন্ধ্যা হয়ে গেছে, তো কিছু দেখা যাচ্ছে না, আমি পর্দাটা লাগিয়ে দিলাম। এখানে বসার জন্য দুটো ব্যবস্থা করা আছে, আর এখানে হচ্ছে সেন্টার টেবিল দেয়া আছে, আর ওয়াশরুমটা হচ্ছে ওইদিকে। চলুন আপনাদের একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে এখানে ওয়েস্টার্ন টয়লেট আছে, বেসিন আছে। ওয়াশরুমটা মোটামুটি বড় আর নিট অ্যান্ড ক্লিন। আর রুমটা তো আপনাদের দেখালাম। তা এই রুমে আপনি যেটা স্পেশালি পাবেন, একটা ছোট্ট এখানে ব্যালকনি আছে। আমি আপনাদের একটু ব্যালকনিটা দেখিয়ে দিচ্ছি। আমি এখন এই ব্যালকনির মধ্যে চলে এলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে, ব্যাক সাইডটা আমি সেইভাবে কিছু বোঝাতে পারছি না। এই ব্যালকনিতে বসে আপনারা বেশ কিছুটা সময় কাটাতে পারবেন। আর সামনে বেশ খোলা অনেকটা জায়গা এবং একটা পুকুর আছে সামনে। আর এই যে ক্যালকাটা গেস্ট হাউস, এই গেস্ট হাউসের যে কটা রুমই আমরা দেখলাম, প্রত্যেকটা রুমে আমরা যখন কোনো হোটেল বা গেস্ট হাউসে যাই, প্রত্যেকটা খাট কিন্তু থাকে প্লাইয়ের। আর এখানে আমার যেটা ভালো লেগেছে, প্রত্যেকটা খাট কিন্তু এখানে কাঠের তৈরি। পুরো একদম বাড়িতে যে টাইপের খাটগুলো থাকে, প্রত্যেকটা রুমে কিন্তু এইরকম খাট দেয়া আছে। এই দেখুন, এই দিকটায় একটা কমন ব্যালকনি রয়েছে। এই হচ্ছে ফার্স্ট ফ্লোরের করিডোর। এদিকে পর বেশ কিছু রুম রয়েছে। ফার্স্ট ফ্লোরেও 6টা রুম রয়েছে। রুম আশা করি আপনাদের অপছন্দ হবে না। রুম একেবারে প্রত্যেকটা রুমই খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর যেহেতু এই গেস্ট হাউসটা নতুন হয়েছে, বুঝতেই পাচ্ছেন, নতুন একটা গেস্ট হাউস হলে যেমন একটা ঝাঁচকচকে সমস্ত রুম হয়, সেই ধরনেরই কিন্তু এই রুমগুলো, প্রত্যেকটা রুম একেবারে ঝাঁচকচকে। উপরের রুমগুলো আপনারা যদি ডে আউটে আসেন, সকাল থেকে বিকাল পর্যন্ত নিলে, সেক্ষেত্রে আপনাদের 1000 টাকা, আর এসি নিলে 1200 টাকা। এইবারে আপনারা ফোনে যোগাযোগ করে নেবেন, কারণ যখন সিজন চলে, যখন ধরুন শীতকাল, সেক্ষেত্রে হয়তো তখন 200-100 টাকা বাড়লেও বাড়তে পারে। সেগুলো আপনারা ফোনে কথা বলে নেবেন। আপনারা যদি পুজোর সময় আসেন, আর যদি ক্রিসমাস পুজো, যদি কোনো বড় এরকম ইভেন্টে যদি আসেন, সেই ক্ষেত্রে দেখা গেল ভাড়াটা কিন্তু 2-fold অফ দ্য 3-fold অফ দ্য বেড়ে যায়। সেটা অ্যাজ পার দ্য সিজন। তখন 1200 বা 1000 এরকম ভাড়ার থেকে কিন্তু অনেকটাই বাড়ে। সেইটা আপনারা একটু ফোন করে আগের থেকে বুকিং করে নেবেন, আমাদের সাথে কথা বলে নেবেন, কোনো সমস্যা হবে। এই দেখুন, 203 নাম্বার রুমটাও বেশ সুন্দর, একই টাইপের রুম, বেশ সাজানো গোছানো রুম। এই দিকটায় টি টেবিল দেওয়া রয়েছে, বসার জায়গা করা রয়েছে। এই যে এখানে আয়না দেওয়া রয়েছে। এই দিকটায় গেলে আপনারা ব্যালকনি পাবেন, এসি লাগানো রয়েছে। আর খাট তো দেখিয়েছি। এদিকে একটা জানলা রয়েছে। এই দিকটায় হচ্ছে ওয়াশরুম রয়েছে, টিভি লাগানো রয়েছে। উপরে সিলিংয়েও খুব সুন্দর, দেখুন একই রকম কাজ করা রয়েছে। বেশ সাজানো গোছানো রুম। এখন 10টা বাজে, আমরা ডিনার করছি। ডিনারটা আমরা বলেছিলাম রুমেতে আমাদের দিয়ে দিতে, সেই মতোই এখানে ব্যবস্থা করে দিয়েছেন। তো আমাদের ডিনারে আছে একটা সবজি আছে, যেটা মিক্সড সবজি, ডিম ভাজা, তার সাথে রুটি। আর আমরা অনেকটা দেরিতে লাঞ্চ করেছিলাম বলে ডিনারে বিশেষ কিছু নিইনি। এই হচ্ছে আমাদের আজকে ডিনার। আর আপনি যদি মনে করেন যে আমি কলকাতা থেকে আসবো, কলকাতা বাই যদি আপনি গাড়ি বা বাইক বলেন, 1 ঘন্টা 20 মিনিটের ডিস্টেন্স ম্যাক্স টু ম্যাক্স। আর নিয়ার বাই বড়ো শহর হচ্ছে বারাসাত। সেখান থেকে আপনি ট্রেনও ধরতে পারেন, আপনি গাড়িতেও আসতে পারেন। শিয়ালদার থেকেও আপনি ট্রেন পাবেন। এখানে আসার যে লোকেশনটা, সেটা হচ্ছে আপনাকে ধরতে হবে হাসনাবাদ লোকাল। প্রথমেই বলেছি, হ্যাঁ, ওয়েদার ইউ আর কামিং ফ্রম শিয়ালদা অর বারাসাত, আপনাকে ধরতে হবে হাসনাবাদ লোকাল, নামতে হবে টাকি রোড। এই হচ্ছে আমাদের এখানে আসার গাইডেন্সটা। আর আমাদের যা রুম তো সুবিধা টোটালটাই দেখিয়েছে, না তো কিছু বলার নেই। রুম নিয়ে আমার কিছু বলার নেই, উনি টোটালটাই কভার করে দিয়েছেন। আমাদের এখানে ডে আউটিং, নাইট স্টে দুরকমই আমাদের ভাড়া চলে। যেহেতু কলকাতার খুবই কাছে, সো অনেকে কী করে, এসে আবার বিকেলবেলাতে ফিরে গেল। সো আমরা ডে আউটিং আর নাইট আউট দুটোই আমরা দিই। দুটোই আপনারা বুকিং করতে পারেন। অন কল আপনার নাম্বার দিয়ে আপনি ফোন করবেন। আর যদি এটা ভাবি যে এখানে আর কী ভাড়া আমাদের কীভাবে কী দেওয়া হয়, আমাদের এখানে ম্যারিড, আনম্যারিড কাপল সব রকমই দেওয়া হয়। ফ্যামিলি নিয়ে আপনি আসতে পারেন। যদি আপনি মনে করেন কোনো গ্রুপ নিয়ে আসবেন, সেটাও আপনি করতে পারেন। সো আমাদের এখানে সব ধরনেরই জিনিস আর কি আমরা চেষ্টা করি অ্যালাউ করার, বাট উইথ সাম লিগাল যেটা আর কি থাকে ব্যাপারটা। আমরা মাননীয় সুপ্রিম কোর্টের আদেশ অনুসার যেভাবে লিগাল ডকুমেন্টস নিয়ে কাজ করতে হয়, আমরা সেইভাবেই কিন্তু কাজ করি। যিনারাও আসবেন
দে মাস্ট বি 18+, তাদের জন্য 18+ যেন এজ হয়, আর একটা প্রপার কিন্তু আইডেন্টিফিকেশন ক্যারি করতে হবে, ডকুমেন্টটা অবশ্যই নিয়ে আসতে হবে। আমার সাথে ডাইরেক্ট কথা বলে নেবেন, আমার নাম হচ্ছে শক্তিব্রত মণ্ডল, ফোন করলে আমাকেই পাবেন, আর টাকি স্টেশনে নেমে বলবেন শক্তিদার গেস্ট হাউসে যাবো, আপনাকে এমনি নিয়ে চলে একদম ক্যালকাটা গেস্ট হাউস, ক্যালকাটা গেস্ট হাউস বলবেন, নিয়ে চলে আসবেন। মানে আই লাভ টাকি, তার সামনেই হচ্ছে ক্যালকাটা গেস্ট হাউস। একদম।